ফটোশপ 5 মিনিটস ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টুল সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে রিটাচিং টুলস। রিটাচিং টুলসের ভিতরে কিছু টুলস আছে, আমরা এই টুল সম্পর্কে আলোচনা করব, যেমন স্পট হিলিং টুল, ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পাথ টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল এবং রেড আই টুল। তাহলে আমরা প্রথম টুল সম্পর্কে আলোচনা করি, স্পট হিলিং টুল। স্পট হিলিং টুলের কাজ হচ্ছে এই টুলসের মাধ্যমে কোনো ইমেজের কোনো দাগ বা ত্রুটি বা অবজেক্ট যদি থেকে থাকে সেটি দূর করার জন্য। আমরা তাহলে দেখি কিভাবে কাজ করে। স্টার্ট স্পট হিলিং ব্রাশ টুল, আমরা ক্লিক করি। দেন এখানে একটি ইমেজ আছে, ইমেজের ভিতর অনেকগুলো স্পট বা দাগ আছে। আমরা এই দাগ দূর করার জন্য স্পট হিলিং টুল ইউজ করতে পারি এবং এই স্পট হিলিং টুলের মাধ্যমে আমরা এই ইমেজটাকে অনেক সুন্দর করে তৈরি করতে পারি। যেহেতু আমাদের টিউটোরিয়ালের টাইম অনেক কম, সেহেতু আমরা বেসিক কিছু জিনিস দেখাবো, আপনারা আশা করি বাকিটুকু পারবেন। দেখি তাহলে আমরা স্পট হিলিং টুল কিভাবে কাজ করে। স্পট হিলিং টুল ক্লিক করি, দেন ইমেজের যে স্পটগুলো আছে এই স্পটের উপরে ক্লিক করি। দেখুন ভিউয়ার্স, স্পটগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা যদি আমি সুন্দরভাবে আস্তে আস্তে অনেক সময় ধরে করি তাহলে আরো সুন্দরভাবে এটি কাজ করবে এবং এই স্পটগুলো যখন চলে যাবে তখন এই ইমেজটা দেখতে আরো সুন্দর লাগবে। এভাবে আমরা স্পট হিলিং টুলের মাধ্যমে কোন একটি ইমেজের স্পটগুলো বা দাগগুলো দূর করতে পারি। এরপর আমরা যে টুল সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল মূলত কাজ করে যে কোনো একটি স্পটকে দূর করে, এটিও স্পটকে দূর করার জন্য কাজ করে, তবে এটি প্রথমে একটি সুন্দর জায়গাকে সিলেক্ট করে সেখান থেকে ওই সুন্দর জায়গাটাকে যেখানে স্পট বা দাগ থাকে সেই ক্ষেত্রে সেই জায়গাটায় আমরা ওটা সেট করতে পারি। দেখি আমরা কিভাবে কাজ করে। আমরা অল্টার প্রেস করে যে কোনো একটি সুন্দর জায়গা সিলেক্ট করলাম, দেন এখানে যে স্পট আছে স্পটের উপর ক্লিক করি, দেখুন স্পট চলে যাচ্ছে। আবার দেখি, অল্টার প্রেস করে এখানে একটি জায়গা সিলেক্ট করলাম, দেন স্পটের উপরে আমরা ক্লিক করলাম, স্পটগুলো চলে যাচ্ছে। এভাবে স্পট হিলিং টুলের মাধ্যমে আমরা যে কোনো একটি সুন্দর স্পট থেকে এই যে স্পটগুলো মানে যে জায়গায় দাগ আছে সেই জায়গাগুলোকে আমরা দূর করতে পারি। এরপর আমরা যে টুল সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে পাথ টুল। পাথ টুল বা প্যাচ টুল বলা হয়ে থাকে, মূলত এটি ফটোশপের ভাষায় প্যাচ টুল বলা হয়ে থাকে। প্যাচ টুল কাজ করে নির্দিষ্ট একটি জায়গাকে সিলেক্ট করে সেই জায়গাটিকে অন্য একটি জায়গায় সেট করা। আমরা দেখলে বুঝতে পারবো ভিউয়ার্স কিভাবে কাজ করে। সিলেক্ট প্যাচ টুল, দেন আমরা কোনো একটি জায়গাকে সিলেক্ট করি। হ্যাঁ, এখানে একটা স্পট আছে, এটা আমরা দূর করব। এই সুন্দর জায়গাটুকু আমরা সিলেক্ট করে দেখুন ভিউয়ার্স, এই স্পটগুলোকে আমরা এই সুন্দর জায়গাকে নিয়ে গেলাম। এখানে কোনো স্পট নেই। এই নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে সুন্দর জায়গায় নিয়ে গেলে স্পট থাকবে না। এটি মূলত একটি নির্দিষ্ট প্যাচ আকারে কাজ করে, এই জন্য এটাকে প্যাচ টুল বলা হয়ে থাকে। পর আমরা যে টুল সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। একটি নির্দিষ্ট কন্টেন্টকে সে অন্য কন্টেন্ট থেকে আলাদা করে সুন্দরভাবে কাজগুলো করে থাকে। আমরা দেখি তাহলে কিভাবে কাজ করে। ক্লিক কন্টেন্ট অ্যাওয়্যার টুলস, দেন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কাজ করতেছে। আমরা স্পটটিকে কিন্তু অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ইচ্ছে করলে আমরা নিয়ে যেতে পারি। এরপর যে টুলস সম্পর্কে আমরা আলোচনা করব সেটি রেড আই টুল। এটিতে মূলত রেড আই বা লাল রঙের যেই চোখগুলো আছে সেই চোখের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। দেখি আমরা কিভাবে কাজ করে।
এখানে যদিও রেড আই কোনো চোখ নেই, সেক্ষেত্রে কাজ করতেছে না। আমরা রেড আইয়ের ক্ষেত্রে যেমন লাল চোখের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।